আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে নতুন সেট আপ করার পরে আর ভিডিও করা হয়নি, মানে এত ব্যস্ততা, কাজের চাপ, সময় পাইনি। আর ভিডিও ইউটিউব থেকে আস্তে আস্তে মানে মুডটা অফ হয়ে গেছে। এত পেরেশানি, এত ব্যস্ততা, কাজের চাপের কারণে আসলে ভিডিও করা যায় না। আর গত শীতে টুর্নামেন্ট খেলছিলাম, আপডেট আসলে দেওয়াই হয় না। আগে যেভাবে আপডেট দিতাম প্রত্যেক পাল্লা বাই পাল্লা, পার্ট টু পার্ট, এবার কিন্তু আপডেটই দেওয়া হয়নি, সময় পাইনি আসলে। পাল্লা টাল্লার থেকে শুরু করে টুর্নামেন্টে নিজে যেতে পারিনি। লাস্টে 1-2টা টুর্নামেন্ট নিজে যেছিলাম, আর কি অবস্থা। তো এবার কবুতর কিন্তু এখন মধ্যে পেয়ারই করতে পারিনি। মানুষ পেয়ার করে বাচ্চাও বের করে ফেলাইছে, তো বাচ্চা টাচ্চা হয়েছে, বাচ্চা লাগানো শুরু করছে অনেকে, আমার বাচ্চাই হয় নাই। তো আমি কবুতর মনে করেন কবুতরের প্রতি একদম বিরক্ত লেগে গেছে, মনটাই ভেঙে গেছে। আসলে এই শীতের পর থেকে এই পর্যন্ত আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে আমি কবুতরের উপর যৌতুক দিতেছি। মানে কবুতরের চোখে পানি, গরম থেকে ঠান্ডা যায়ই না, একটা যা আর একটার আসে। কবুতর অনেক কমে গেছে ইদানিং। অনেকগুলো কবুতর, অনেকগুলো না, কিছু বাচ্চা কবুতর মারা গেছে। আমাদের লফটের সবচেয়ে প্রিয় এবং সেরা কবুতর 7 পাটা কিছুদিন আগে মারা গেছে। তো আমার যে ভাই ব্রাদার, বড় ভাই বা ছোটো ভাই, যাদের সাথে আমার ফেসবুক অ্যাড আছে, বিষয়টা তারা জানতে পারছে, কিন্তু যাদের সাথে ওই ইউটিউবে অ্যাড আছে তারা অবশ্যই জানে না। 7 পট্টা মারা গেছে। তো 7 পট্টা মারা যাওয়ার পরে কবুতরের প্রতি আমার আরও মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। কাল্লা বর্ষা আসলে হায়াত মতের মনে কাল্লা, প্রত্যেকটা জিনিসেরই জন্ম আছে, তো মৃত্যু আছে। যাক, আসলে এবার কবুতর জোড়াই দিতে পারি নাই। শীতের পর থেকে কবুতরের চোখে পানি, ঠান্ডা, গরম থেকে ঠান্ডা। তো এর মাঝখানে 7 পট্টা মারা যাওয়ার পরে তো ফার্স্টেই কবুতরটা অসুস্থ হয়েছিল, খয়রি গলা নটটা, আর্মির ছেলে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ, পরিপূর্ণ সুস্থ, কিন্তু 100 ফিট হয় নাই। ও বাইচা গেছে, কিন্তু 7 পট্টা মারা গেছে। এই আর কি অবস্থা। হাস, অনেকগুলো কবুতর কমে গেছে, কিছু কবুতর বিক্রি করছি, অনেক পরকাটা কবুতর, এমনি সেমনি কিছু কবুতর বিক্রি করছি। কিছু কবুতর হারাইছে, পরকাটা কবুতর, কিছু বাচ্চা মারা গেছে, এই কি আর কি টুকটাক। আসলে লাস্ট 1-2 বছর ধরে আমি কবুতরের বাচ্চাই নিতে পারিনি। মন মেজাজটা একদম মানে নষ্ট হয়ে গেছে কবুতরের উপরে। বললাম না, আমার মনে হয় যে আমি কবুতরের উপর যৌতুক দিতেছি। একটা যে রেসিং হোমার মাদি কবুতর আছে, এটা বিক্রির উদ্দেশ্যে, এটাও চলে যাবে। কিছু রেসার কবুতর নিয়েছিলাম রাজুর কাছ থেকে, সব চলে গেছে। একটা মাদি আছে, এটা ওর বাসায় চলে গেছিলো আমার এখান থেকে, ছোটো বাচ্চা রেখা পাক্কাটা নিয়ে। তো ওই কবুতরটা আবার এখন বিক্রি করছি, একজন নিয়ে যাবে এই আর কি। তো এখন কবুতর ইনশাল্লাহ জোড়া দেবো অনেকদিন পরে। কবুতরগুলো সুস্থ হয়েছে, বেশ কিছুদিন যাবত নিয়ত করছি কবুতরগুলো পেয়ারিং করুন। যাক, আলহামদুলিল্লাহ কবুতর এখন সুস্থর দিকে। শুধুমাত্র একটা বাচ্চা কবুতর একটু দুর্বল আছে, আসলে অসুস্থ নয় এরকম, কবুতর চটপটাই, একটু উইক আছে। তো একটু গরম ঠান্ডা লাগছে, তো চোখে পানি টানি, একটু টাইম নিতে আছে। এটা 7 পরের লাস্ট বাচ্চা, 7 পর মারা যাওয়ার আগে। তো ওরা জোড়া বাচ্চা ছিল, আর ভাইটা মারা গেছে অসুস্থ হয়ে। ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এটা সম্ভবত মাদি বাচ্চা হবে। এই তো 7 পর মারা যাওয়ার আগে অন্তর আমার লাস্ট 4টা বাচ্চা দিয়েছিল 7 পরের। এই আর কি ঘটনায় অল্প কিছু কবুতর আছে, এখান থেকে অল্প কিছু কবুতর পেয়ারিং টেয়ারিং করুন, মিলা জিলা এই 11-12 জোড়া কবুতর পেয়ারিং করুন, বেশি স্পেস নাই। এই আর কি মিলা জিলায় কবুতরটা একটু চোখে পানি আছে, ইনশাল্লাহ চলে যাব। তো বেজি নটটাও জোড়া দেবো, কালো গলার নটটা ওরও জোড়া দেবো। তো আমার বাড়ির সবচেয়ে পুরান কবুতর, ওরা জোড়া দিতে পারো না, ওর ওই সাইডটা চোখের এখানে টিউমারের মতো হয়ে গেছে। ও তো সুস্থ আছে, টিউমারের মতো হয়ে গেছে চোখের সামনে, কারণ আগে একটু প্রবলেম, ওরা জোড়া দেবো না, এখন পরে দেবো দিলে। কোবরারে জোড়া দেবো, খয়রি গলা মাদি আরমানের থেকে নিমো। আরমান আমার মাদি দিতেছেই না। এই নটটা জোড়া দেবো কোবরার মায়ের সাথে। নটটা মাসাল্লাহ খুব হিংস্র, এটা ছেলে, এটা বাপ, মাসাল্লাহ দুইটারে জোড়া দেবো ইনশাল্লাহ, নিয়ত আছে। ওরাও জোড়া দেবো, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। সবজি নাপ্তা নেওয়ার জন্য একটা স্পেশাল মাদি আনছি, মাদিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওতেই। তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর, আবির ভাইয়ের কবুতর স্টাইলেরই। জ্যাকেটের ব্যাপারে আমি বেশি কিছু বলব না এখন। খুব সুন্দর সিলভার ক্যাটাগরির জাবরা বাঘা কবুতর, এটার বাচ্চা কাছে অনেক ভালো রেজাল্ট। এই খয়রি গলার নরটা আমার প্রিয় পাগল রবিন ভাইয়ের কবুতর, তো এটার সাথে আমার খয়রি গলা মাদিটা জোড়া দেবো।
এই যে আমার বাড়ির এমন একটা কবুতর যে এখন পর্যন্ত আমার কখনো নিরাশ করে নাই। ওরা জোড়া দেবো আমার প্রিয় মাদি খয়রি গলা মাদির সাথে। মাকড়া পেয়ারি আছে, মাকড়ার বাচ্চা 61-51 থেকে আসা। এই আর কি, সেগুলো জোড়া দেবো টুকটাক মিলে আজিলা দেখি। খয়রি গলার নটটা জোড়া দেওয়ার চেয়েছিলাম আমার কালো গলা মাদির সাথে, কোবরার মেয়ের সাথে। তো ওই মাদিরা ব্যর্থ, জোড়া নিবার চান। দেখি যা হইব ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখানো কী করি না করি। তো সুলতান বেয়াদবের সাথে সাদা মাদি জোড়া দিবে এবার চেয়েছিলাম, সুলতান বেয়াদবের জোড়াই নিতে চায় না। এখন সাদা নরের সাথে দেখি সাদা মাদি জোড়া দেবো। হাজি মোহাম্মদ রিপন মামা থেকে 5টা কবুতর নিয়েছিলাম। এই একটা মরহুম ভুবন আঙ্কেলের কবুতর, রঞ্জাতের কবুতর, এটা শহীদ আঙ্কেলের কবুতর স্টাইলের। একটা নর নিয়েছিলাম, সাদা নরটা নিয়েছিলাম সিলের। এই খয়রিগলা নরটা নিয়েছিলাম। সবগুলো ভালো লাইনের কবুতর। এই আর কি, এইখানে অল্প কিছু মাদি আছে, আসলে মিলিয়ে জিলাই পেয়ার করার ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে। এক অল্প কিছু কবুতর গরিবের, সবাই দোয়া করবেন এখান থেকে মিলিয়ে জিলা পেয়ারিং করুন। তো এই যে সাদা মাদিটা ফুটকি স্টাইলের মাদি, যে সাদা নরের সাথে সাদা মাদিরা পেয়ারিং করার চিন্তা ভাবনা আছে, সবাই দোয়া করবেন। আর এই যে আমাদের 3 সাইডের যে ভুট্টোটের নর, আমার প্রিয় নর মাদি, ওদেরকে জোড়া দেবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। ওরা কোবরার সাথে জোড়া দেওয়া যায়, কিন্তু কোবরার সাথে অন্য আরেকটা খয়রি গলা মাদি আছে, সেটা আরমানের বাসায়। আরমান সে মাদিটা এখনও দেওয়া যায় না, নাহলে কোবরা নরের সাথে এই মাদিটা জোড়া দিতাম। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, অনেকদিন পরে আসছি, দয়া করে সবাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, নরের গেটটা লাগে যাবে, বের হয়ে যাবে। তো কোবরার সাথে এই মাদিটা জোড়া দিতে পারি। এটা হলো এই মাদির মেয়ে, এটা হলো কোবরার মেয়ে। কোবরা প্লাস এই খয়রি গলা মাদির মেয়ে হলো এইটা আর সবজি নাপ্তা নরের মেয়ে হলো আবার এটার সাথে কোবরারও জোড়া দেবো ইনশাল্লাহ। আর আমার পুরান যে কালো গলা নর, ওইটার সাথে এই মাদি জোড়া দেবো। এটা আবার কালো গলা নরের মেয়ে, নরের পোলার মেয়ে, যেটা বললাম যে চোখের সামনে একটু উল্টো হয়েছে। এই শয়তান মাদিটারে জোড়া দেবো ওই যে বিকি ভাই যেটা বাচ্চা দিয়েছিল, এটারে জোড়া দেবো আর্মির ছেলের সাথে, খয়রি গলার সাথে। ও আরেকটা বিষয়, ভিডিওতে আর্মিরে দেখায়নি, আর্মি আমার ভাই রাজুর বাসায় আছে। রাজুর বাসায় একটা ঠান্ডা কাজ করা স্টাইলে মাদির সাথে জোড়াচ্ছি, সেটা বর্তমানে হয়তো বা ডিমে আছে। আর এই যে আমার খয়রি গলা মাদিটা, এটা আমার পাগল রবিনের কবুতরের সাথে নরের সাথে জোড়া দেবো। আর এই যে বাঘা মাদিটা, এটা বিকি ভাইয়ের কাছ থেকে কালেকশন করছিলাম। তো এইটার ওই যে বললাম যে একটা বাঘা সিলভার টাইপের নর, ওটার সাথে জোড়া দেবো। আর এই মাদিটা সোলেমানের সবচেয়ে পছন্দের কবুতর, প্রিয় কবুতর। এই মাদির বাচ্চা কাচ্চা সোলেমানের বাসা অনেক অসংখ্য রেজাল্ট। জালালি স্টাইলে মাদির আমি অনেক আগে থেকে খুব পছন্দ করতাম। সোলেমান প্রবাসে চলে গেছে, সোলেমানের মাদিটা নিয়ে আসি, সবাই দোয়া করবেন সোলেমানের মাদি দিয়ে ভালো যেন একটা ফিডব্যাক পাই। এটার সাথে আমার সবজি নাপ্তা নটটা জোড়া দেবো। এইটা হলো বেজি সিলভার করে ডাইরেক্ট বেজি লাইনের কবুতর, বিকি ভাইয়ের মাধ্যমে কালেকশন করা। তো এটা আমার ওই যে বেজি সিলভার নটটার সাথে জোড়া দেবো ইনশাল্লাহ। এই আর কি, টুকটাক কবুতর আছে। গেসুল্লি মাদি, এটা জুবাইর ভাই, আমাদের কাছের এক বড় ভাই, ওনার ফ্রেন্ড নিছে। কবুতর অসুস্থ থাকার কারণে এটা ওনার এখনও দেওয়া হয়নি। এটা টুকটাক দু একটা মাদি আছে, মিলা জিলা জোড়া দেবো, ভিডিওতে দেখতে পাবেন। ও এই যে হাজি মোহাম্মদ রিপন মামার একটা কবুতর, মাদি কবুতর, খুব ভালো লাগে একটা মাদি কবুতর, আল্লাহ টাল্লাহ করা, একটু পায়ের সমস্যা, বয়স হয়ে গেছে, প্যারালাইজটাতে। এটা হাজি মোহাম্মদ রিপন মামার কবুতর, এটা ওই যে বেজি সেলিমের বেজি লাইনে, এটা ওনার বাড়ির নিজেই পাল্লা করা। কবুতরটা আসলে ছাড়ার পরে ওনার বাসার থেকে যখন সেট করতে যায়, ঘাটের পাল্লা করা কবুতর ছিল, ঘাটে চলে যায়, কারণ আর কি লকি ছিল। আরমান 3টা বাচ্চা দিছিল আমার কবুতরটা বাচ্চা করার পরে। আর 72 নরের মেয়ে দিয়ে বাচ্চা করছিল কোবরা দিয়া। এই যে 2টা জোড়া বাচ্চা আমার দিছিল। ছোটমোট বেকা গোটা গোটা ছিল, সুস্থ হইতেছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে দূরে শৈলে। মাশাআল্লাহ, এটা মনে হয় নর বাচ্চা হবে, এটা মনে হয় মাদি বাচ্চা হবে। এটা ওই যে আমার শয়তান নর দিয়ে আমার 7 পরের মাইয়া দিয়ে আর মানে বাসায় জোড়া ছিল, ওইখান থেকে একটা বাচ্চা ছিল আমার। এই 3টা অন্তর 2টা দিছিল, লাস্টে একটা মারা গেছে। এই একটা যাক, মাশাআল্লাহ, বাচ্চাও খারাপ না, আলহামদুলিল্লাহ খুব ভালো। মাদি বাচ্চা হলে আর কিছু লাগবে না আমার। আর অন্তর লাস্টে শীতের দিকে আমার 2টা বাচ্চা ছিল, বাচ্চা 2টা আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট বড়। অনেক জয় ঝামেলা যাওয়ার পরে বাচ্চা 2টার ভালো বাচ্চাইছি, অনেক ভালো বাচ্চা এসেছে। আমার 7 পরের বাচ্চা, এই একটা নর বাচ্চা, আর একটা নর বাচ্চা, এটা অনেক অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থর দিকে। এই 2 বাচ্চার বাপ তো 7 পর ছিল, 7 পর তো মারা গেছে। এই 2 বাচ্চার মা হইলো এই যে আমার এইটা। যাক, ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখলে অনেক মজা পাইবেন। জানি না ভিডিওটা কত বড় হয়, অলরেডি প্রায় 10 মিনিট হয়ে গেছে। ভিডিওটা ইনশাআল্লাহ 20 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করুন। এখন কিছু কবুতর পেয়ারিং করি, গরিবের অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই মাশাআল্লাহ বলবেন।
আর ভালো না লাগলেও জানাইবেন, আর কোনো টিপস টিপস দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। যাক আমি কিছু কবুতর পেয়ারিং করে এখন আপনাদেরকে দেখাই। এই আর কি মোটামুটি স্পেস কম হয়ে গেছে, নরগুলো ফুরফুরে মেজাজে আছে জোড়ানোর জন্য। বেশি নরটা খুব ফুরফুরে মেজাজ আছে জোড়ানোর জন্য। তো একটা নর আগে থেকে বাচ্চা নিয়েছিল, এটার একটু সরাই দিতে হইব, কিছু করার নাই। এখানে সর আর এক জোড়া দেবো, আবার 3-4 জোড়া দেবো, ওটা আলাদা স্পেস করতে হবে ইনশাল্লাহ। সাদা এক জোড়া দিতে হবে। এই অল্প কিছু কবুতর জোড়া দিলাম গরিবের, আর কিছু কবুতর জোড়া দেবো ইনশাল্লাহ। এই যেখানে এক জোড়া সাদা কবুতর জোড়া দিচ্ছি। যাক সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। গরিবের অল্প কিছু কবুতর। সবগুলো কবুতর খুব এক্সপিরিয়েন্স করে জোড়া দেওয়া হয়েছে। পেয়ারগুলি একটু অদল বদল করে নেই। মাশাআল্লাহ কোবরা মাদি গত বছরের পাট্টা 4 সাইড পাল্লা করা, এবার 61 কিলো টুর্নামেন্ট থেকে আসা বাজে বাজারে, আর ওপেন সাইড 35 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট থেকে আসা। ওরা জোড়া ভাই বোন এবার রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার জাবরা নর, সিংগাই রোড 1 সাইড পাল্লা করা। নরের বাপা গতবার 4 সাইড পাল্লা করে, এবার পাকলক ছিল, নরটা এখন পাকলক। সবজি নাপ্তা নর, এবার আমার বাসায় সবগুলো টুর্নামেন্টে প্রায় অংশ নেওয়া। ডেয়ারিং নর আর সোলেমানের মাঝে সবজি নাপ্তা নর। মার্শাল্লাহ রেজাল্টের কথা বলে শেষ করা যাবে না। এই বছর একজাক পায়রা থেকে ওপেন সাইড সিজন ইনটেক পোল্ট্রি, ওপেন সাইড 35 কিলো পোল্ট্রি, 61, 51, 31 আলহামদুলিল্লাহ যথেষ্ট সন্তুষ্ট করছে আমাদের। এই আর কি এদের স্টোরি গেল। তারপর আসি আমার 3 সাইডের নর আর খয়রিগলা মাটি, যেমন ফুটফুটের নর 3 সাইডের নর। তো আসলে চেহারা দেখে কখনো মানে কারো সৌন্দর্য দেখা তাকে অনুধাবন করা ঠিক না। এটাই নরটা আমার প্রমাণ দিয়ে দিছে। ওই জীবনে কখনো আমার নিরাশ করে নেই, 5 বছর যেমন কখনো আমার নিরাশ করে নেই, কখনো পরের দিনও আসেনি, সব সময়ও আসছে এভরি টাইম, আগে পরে সকাল সন্ধ্যার আগে হইলেও আসছে। আমার কোনো টুর্নামেন্টও আমাকে বাজে রেজাল্ট দেয়নি, সব টুর্নামেন্টে ভালো রেজাল্ট করছে। প্লাস এই খয়রিগলা মাটিও লাস্ট 3 বছর আমার কখনো নিরাশ করে নেই। আমার বাসার সবচেয়ে হার্ড এবং বেস্ট পেয়ার হয়েছে এই জোড়াটা। আসলে এক জোড়া কবুতর আমাদের এবার 51 কিলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আর আর্মির ছেলে, এটাতে এবছর অনেকগুলো টুর্নামেন্টে আসা, গতবার অনেক পাল্লা করে অনেক টুর্নামেন্টে আসা। যাক বেশি বললে ভিডিও বড় হয়ে যাব। বেজি কবুতর সৌন্দর্যের জন্য রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, বেশি কিছু বলুন না। বেশি কিছু বললে আসলে ভিডিও বড় হয়ে যাব, লং হয়ে যাব। এদেরও জেনারেশন অনেক রেজাল্ট আছে পাল্লা থেকে শুরু করে। যারা সাদা কবুতর দিলাম এগুলোর আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আমার বাসায় কোনো রেজাল্ট এখন পর্যন্ত হয় নাই, কবুতর ভালো। এই জোড়াটা এখন পর্যন্ত ভালো মতো সেটিং হয় নাই, তাছাড়া সব কবুতর সেটিং হয়েছে। আরও কিছু কবুতর জোড়া দেবো ইনশাল্লাহ। এদিক চ্যাপ্টার আগে ক্লোজ হয়নি। এই জোড়াটা আমার খুব পছন্দের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই জোড়া থেকে যাতে ভালো একটা ফিডব্যাক হয় ইনশাল্লাহ। আমার খুবই পছন্দের এই পেয়ারটাও, সবাই মাশাআল্লাহ বলবেন। আর পেয়ারগুলো কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। এই আরেক জোড়া কবুতর, এই জোড়াটা আমার খুব পছন্দের।
বাঘা কবুতর, মাদিটা খুব সুন্দর এবং হিংস্র, নটটাও সিলভার বাঘা টাইপের, অনেক ভালো লাইনের একটা কবুতর। যাক, সবাই দোয়া করবেন। পেয়ারিং কম্বিনেশনগুলো কেমন হয়েছে দয়া করে সবাই কমেন্ট করে জানাবেন। এই নরের বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট আছে, অসংখ্য, বলে শেষ করা যাবে না। সিজন ইনটেক, পোলট্রি ইনটেক, এক সাইড লং, অনেক ভালো রেজাল্ট। ইনশাল্লাহ আমরা পরবর্তী আপডেটে চলে যাই। আরও কিছু পেয়ার সেট করলাম এই মাত্র। জ্যাক পেয়ার, এই মাদির আর খয়রা গলা নরের সাথে জোড়াইতে চেয়েছিলাম কিন্তু জোড়া পেরে না। সিলভার দমবাজু কালো জাবরা নর, ওটার সাথে কালো গলা মাদিটা জোড়া দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর এক পেয়ার। সিজন ইনটেকে পোলট্রিতে অনেক ভালো রেজাল্ট। এই মাদির বাপের মাদির মার অসাধারণ পারফরমেন্স। ভিডিও লং হয়ে যাবে, ভিডিও শর্ট করি। কালো গলা নরের সাথে খয়েরি গলা মাদির পেয়ারিং। এই পেয়ারটা মাশাআল্লাহ অনেক হার্ড হয়েছে, অনেক হার্ড, অনেক স্ট্রং একটা পেয়ার হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর এক পেয়ার হয়েছে। মাশাআল্লাহ। আরেক পেয়ার আছে পেন্ডিংয়ে, সেটা পরে আসবে লিস্টে ইনশাআল্লাহ। কোবরা নরের সাথে খয়েরি গলা মাদি, এই মাদি আর সবজি নর মিল, আবার এই যে এটা কোবরা নরের সাথে জোড়াচ্ছি। আশা করি এই পেয়ারটা অনেক স্ট্রং হয়েছে। এদের অনেক রেজাল্ট, কোবরা নর নিজের রেজাল্ট প্লাস আর বাচ্চার রেজাল্ট। এদের রেজাল্টের কথা বলে শেষ করা যাবে না। যাক, এই যে ছোটোখাটো পেয়ার, কিছু কবুতর এক পিস করছি, কিছু কবুতর অন্তরের বাসায় চলে যাবে। যাক, সবাই দোয়া করবেন। পেয়ারিংগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম।